আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে বের করব। তো আমরা যারা এফিলিয়েট বা ব্লগিং নিয়ে কাজ করি, তো আমাদের হচ্ছে লো কম্পিটিটর কিওয়ার্ড হচ্ছে আমরা ২ ভাবে বের করতে পারি। এক হচ্ছে কেজিআর থিওরির মাধ্যমে, আরেকটি হচ্ছে আপনার পেজ অথরিটি প্লাস হচ্ছে ডোমেইন অথরিটি, হ্যাঁ? ২ টার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কিওয়ার্ডগুলি বের করে থাকি। তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে বাথটপের একটি কিওয়ার্ড নিয়ে হচ্ছে ডিরেক্ট কেজিআর থিওরির মাধ্যমে বের করে দেখাবো যে আপনারা কীভাবে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলি বাছাই করতে পারেন। আমি হচ্ছে এখানে সার্চ দেওয়ার পর এটার সার্চ ভলিউম হচ্ছে আপনার ৫৯০, হ্যাঁ, গ্লোবাল ভ্যালু হচ্ছে ৭০০ প্লাস, ইউএসএ হচ্ছে ৫০০ প্লাস, আর এটার পারপাসে হচ্ছে আপনার কতগুলি ওয়েবসাইট র্যাঙ্কে আছে তাও আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এটার হচ্ছে আপনার আমি কিছু কিওয়ার্ড আগে থেকে বের করে রাখছি। জাস্ট আপনাদেরকে কেজিআর থিওরির যে মাধ্যমটা, এটা কীভাবে আপনারা বের করবেন বা খুব সহজভাবে কিওয়ার্ডটা বাছাই করতে পারবেন কেজিআর থিওরির মাধ্যমে, আমি জাস্ট ওটাই দেখাবো। দেখেন এখানে hotch.com নামের একটি ওয়েবসাইট শো করতেছে। এই ওয়েবসাইটের যে ইউআরএলটা, এটা আমি জাস্ট একটি নিউ ট্যাবে ওপেন করব, প্লাস নিচে হচ্ছে আরেকটি, এটা হচ্ছে আপনার homedepot.com, আরেকটা হচ্ছে আপনার reddit.com, হ্যাঁ, ওটার সম্বন্ধে আমরা সকলেই জানি। তো শুরুতে হচ্ছে আমি ৩টা ওয়েবসাইটের ইউআরএলটা ট্যাপ করে দিব। ৩টা আসার পর জাস্ট একটু রিলোড নিচ্ছে। আমি হচ্ছে আপনাদেরকে A to Z বিস্তারিত দেখিয়ে দিব আসলে আমরা কীভাবে কেজিআর থিওরির মাধ্যমে কিওয়ার্ডগুলি, হ্যাঁ, লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলি আমরা ওগুলা নিয়ে কাজ করতে পারি আর কি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমরা হচ্ছে অর্গানিক রিচার্জ যেটা, ওটার মধ্যে হচ্ছে আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের এখানে শো করতেছে, হ্যাঁ, যে আসলে এই কিওয়ার্ডটা নিয়ে কতটা কাজ করা সম্ভব বা সম্ভব কি না। আচ্ছা, আমরা হচ্ছে এখানে ট্রাফিক অ্যানালাইসিসে যদি একটু যাই, এটা হচ্ছে এসইওমরাস, আশা করি অনেকেই জানেন এটার ব্যাপারে, ওইরকম বলার কিছু নেই। আচ্ছা, একটু রিলোড নিচ্ছে। আচ্ছা, চলে আসছে এখন। আচ্ছা, ডোমেইন ওভারভিউতে দেখি কি আছে। আচ্ছা, এখানে হচ্ছে পেজ অথরিটি স্কোরটা এখানে শো করতেছে, হ্যাঁ, আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব এবং ওই কিওয়ার্ডের পারপাসে যে ওয়েবসাইটগুলি বর্তমানে কাজ করতেছে, সবার প্রথম যে ওয়েবসাইটটি ছিল এটার পেজ অথরিটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আরেকটি কিওয়ার্ড রিলোড নিচ্ছে, আরেকটি পেজ রিলোড নিচ্ছে। আচ্ছা, এটার পেজ অথরিটিটাও দেখেন, আমি আরেকটু দেখাই। এটার ডোমেইন ওভারভিউটা দেখি। আচ্ছা, এটা টোটালি নাই, হ্যাঁ। তো আমরা হচ্ছে ৩টা ওয়েবসাইট বর্তমানে আপনার উপরে আছে, হ্যাঁ, টপে আছে এই কিওয়ার্ডের পারপাসে। তো এটার অথরিটি স্কোর হচ্ছে আপনার ৯, হ্যাঁ, আমার ২ নাম্বার যে ওয়েবসাইটটি ছিল এটার। আচ্ছা, এটার হচ্ছে রুট ডোমেইন হচ্ছে আপনার ৯০ প্লাস সামথিং। আচ্ছা, এটার রুট ডোমেইন হচ্ছে আপনার ৭৩ স্কোর আর কি, অথরিটি স্কোর। আর আপনার এক্সাক্ট ইউআরএল যেটা, ওটা যদি আমি চেক করি, দেখেন এটা হচ্ছে পেজ অথরিটি মাত্র ২২। আচ্ছা, তারপর হচ্ছে আমরা অন্য আরেকটি সাইট দেখব, ইউআরএল দেখব, এটা আমরা কেটে দিই। ৩টাই কেটে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা নতুন একটি ট্যাব নিয়ে এটা কেজিআর থিওরিতে ট্রাই করব, যে দেখব যে এই কিওয়ার্ডটা নিয়ে আসলে কাজ করা যায় কিনা। আমরা হচ্ছে অল ইন টাইটেল লিখে সার্চ দিব, তারপর হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব আর কি, ডট দিয়ে জাস্ট আপনারা কিওয়ার্ডটা বসিয়ে দিবেন। এটা হচ্ছে কেজিআর থিওরিতে বের করার পদ্ধতি। জাস্ট কিওয়ার্ডটা পেস্ট করার পর আমরা হচ্ছে ডান করে দিলাম। দেখেন এখানে অ্যাবাউট হচ্ছে আপনার রেজাল্ট দেখাচ্ছে ১৮০। তো আমি হচ্ছে এখন নিউ একটা ট্যাব নিয়ে ক্যালকুলেটরটা ওপেন করব। এরপর হচ্ছে এখানে আমি এটা পেস্ট করে দিই। এটা পেস্ট হচ্ছে না মেবি। আচ্ছা, আমি হচ্ছে এটা এখানে লিখেই দিই, হ্যাঁ, এটা এভাবে পেস্ট হবে না।
580, তারপর বাক, এরপর হচ্ছে আপনি এই কিওয়ার্ডের পারপাসে যে সার্চ ভলিউমটা ওটা জাস্ট হচ্ছে আপনারা কপি করে ওখানে বসিয়ে দিবেন। আচ্ছা, বসিয়ে দিলাম 590। এবার হচ্ছে দেখি সমান সমান রেজাল্ট হচ্ছে আমাদের দেখেন 0.30। তো 0. মানে পয়েন্টের পরে যে সংখ্যায় থাকুক না কেন আপনারা ওই কিওয়ার্ডটা নিয়ে অনায়াসে কাজ করতে পারবেন যদি আপনারা কেজিআর থিওরির মাধ্যমে কাজগুলি করতে চান, তাহলে শুধু আপনারা এই রুলস মোতাবেক আগাবেন। আরেকটা ওয়ে আছে, সেটা আমি হচ্ছে আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো। সেটা হচ্ছে আপনার ডোমেন, মানে ডিএপিএ, ডোমেন অথরিটি প্লাস হচ্ছে পেজ অথরিটি দেখে হচ্ছে আমরা জাস্টিফাই করি যে আসলে এই কিওয়ার্ডটা নিয়ে আগানো ঠিক বা কি ঠিক না, এই আর কি। তো আমি যে কিওয়ার্ডটা মূলত কেজিআর থিওরির মাধ্যমে বের করছি, আমি নতুন একটি কলাম নিয়ে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসে বা হচ্ছে আপনারা এক্সেল শিটে এগুলা নোট করে রাখবেন। তো আমি কেজিআর থিওরি লিখে এই কিওয়ার্ডটা আমি জাস্ট একটু মার্ক করে রাখবো, আর কেজিআরটাও এখানে আমি একটু বসিয়ে দিব। তো অলরেডি আমার কিওয়ার্ডটা রিসার্চ নিয়েও একটি ভিডিও আছে, আপনারা যদি কেউ ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন থেকে আমার ওই ভিডিওটি দেখে ফেলবেন। আশা করি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর অলরেডি আমি মোটামুটি প্রায় বেশ কিছুদিন হয়েছে এফিলিয়েট মার্কেট প্লেস থেকে 3 মাসের ভিতরে একটি ওয়েবসাইট দাঁড় করিয়ে হচ্ছে আপনার পেমেন্ট নিয়ে আসছি অ্যামাজন থেকে। ক্ষুদ্র একটি ইনকাম, বাট ওটা আহামরি কিছু না, বাট এটা হচ্ছে আপনার প্রথম সেল। আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওটার ইউআরএলটাও আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন চাইলে। যারা ব্লগিং করতে চান বা এফিলিয়েট মার্কেটিং করতে চান তাদের জন্য সবথেকে বেস্ট হচ্ছে একটি ওয়েবসাইট দাঁড় করানো। আর একটি ওয়েবসাইট দাঁড় করাতে হলে আপনার সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনাকে বেস্ট যদি আপনি লো কম্পিটিটর কিওয়ার্ড বের করতে পারেন তাহলে আপনি কোনো প্রকার ব্যাকলিঙ্ক ছাড়াই অর্গানিক্যালি আপনি গুগলের ফার্স্ট র্যাঙ্কিংয়ে থাকতে পারবেন সবসময়। আচ্ছা, আমি নতুন আর একটি এটা হচ্ছে বেবি বাথটব, নতুন একটি কিওয়ার্ড নিয়ে সার্চ দিই, দেখি এটা কি অবস্থা। কেজিআর থিওরিতে এটার কী ফলাফল আসে। এটার সার্চ ভলিউম হচ্ছে 800+। আর এই ফার্স্ট র্যাঙ্কিংয়ে ওরা আছে আপনার দেখেন এই পাশেও আপনার পেজ অথরিটি, ডোমেন অথরিটি দেখা দেয় প্রত্যেকটারই। তারপরেও আমি চাইলে ওদের ইউআরএলটা একটু ট্রাই করে দেখতে পারি কীরকম। জাস্ট আমি একটু ঢুকে যাই নতুন ট্যাবে। আচ্ছা যাক, আমি হচ্ছে ওটাই টোটালি দেখে ফেলি আর কি। কেজিআর থিওরিটা আসলে মূল যে থিওরিটা ওটা দেখি এটার কত। এটার রেজাল্ট হচ্ছে আপনার অ্যাবাউটে সার্চ রেজাল্ট 3000+, 3490। দেখেন 3490। জাস্ট এটা হচ্ছে আমি এখান থেকে মার্ক করে ক্যালকুলেটারে যেয়ে বসিয়ে দিব। আহ 3490 ভাগ, এবার হচ্ছে কিওয়ার্ডের যে সার্চ রেজাল্ট যেটা আছে ওটা হচ্ছে আমি এখানে নিয়ে আসবো। 800 কত জানি ছিল মেবি। আচ্ছা 880, এটা হচ্ছে আমি এখানে বসাবো। এরপর দেখেন এটা 3.96+ হয়ে যায় আপনার, মানে কোথায় হচ্ছে 0 পয়েন্ট আর কোথায় 3 পয়েন্ট, মানে 1 পয়েন্ট হলে ওটা নিয়ে কাজ করা যাবে না যদি আপনারা কেজিআর থিওরির মাধ্যমে কাজগুলি করতে চান। তো এই আর কি মেন বিষয় ছিল আজকের টপিক। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার অ্যান্ড হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই পাশে থাকবেন। আপনারা হচ্ছে এফিলিয়েট রিলেটেড বা হচ্ছে একটা ব্লগিং সাইট নতুন যারা দাঁড় করাবেন, তো অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।